কাতলা মাছ আজকে করেছিলাম একটু আলাদাভাবে, ঠিক কালিয়া নয়, কালিয়ার মতো অনেকটা। প্রথমেই মাছের পিসগুলোতে নুন হলুদ মাখিয়ে হালকা করে তেলে ভেজে তুলে রেখেছি। আর অল্প একটু বাদাম আর 4-5টা মতন কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ওটাকে বেটে নেব। মাছ ভাজার পর প্যানের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। যখনই পেঁয়াজ থেকে তেল বেরিয়ে আসবে তখন দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতন ধনে গুঁড়ো। একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন, 1/2 চামচ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। মশলাটা যতক্ষণ কষছে আমি 50 গ্রাম মতন দই, একটুখানি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রাখলাম। মশলা কষানো হয়ে গেছে, একটু চিনি দিলাম একদম সামান্য কালারের জন্য। তারপর কাজু আর বাদামের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। আবারও যখন তেল ছেড়ে দিয়েছে তখন দইটা দিয়ে দিচ্ছি। এবার দই দিয়েও ভালো করে সঙ্গে সঙ্গে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। দই দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াতে থাকবেন, না হলে দইটা কেটে যাবে। যতক্ষণ মশলাটা কষাচ্ছি তোমরা এক কাজ করো, চট করে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। দই দিয়ে মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে 2 মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি একদম কমা আছে। 2 মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর খুব সুন্দর কালারও এসেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি আমি দিচ্ছি না, কেননা গ্রেভিটা একটু ঘন হবে। জল দিয়ে আমি 5 মিনিট মতন ঢেকে রেখে দিয়েছি। এই সময় আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকা খুলে হালকা করে যে ভেজে রাখা মাছগুলো ছিল আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ঝোলের মধ্যে দিয়ে 5 মিনিট আরও ফুটিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 5-6টা মতন চেরা কাঁচা লঙ্কা আর নামানোর ঠিক আগে দিচ্ছি ঘি গরম মশলা দিয়ে 1 মিনিট মতন ফুটবে। তারপর আমি ওভেনটাকে বন্ধ করে দেবো। ওভেনটা বন্ধ করে আরও 5 মিনিট মতন আমি ঢেকে রেখে দেবো। তো 5 মিনিট পর রেডি, একদম সার্ভ করার জন্য গরম গরম কাতলা মাছের স্পেশাল রেসিপিটা। গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের এই রেসিপিটা দারুণ খেতে লাগছিল। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে কাতলা মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন।